দেখো ব্যাপারটা বুঝো, আম্মুর মেরে আম্মুর কাছে দিয়ে গেলাম, আমার মেরে আমার কাছে রাখলাম। সুন্দর করে ঝাড়ু দাও। আমার খুব ভালো লাগছে। একটা ব্যাপার কি হয়েছে আমি জাস্ট একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। কিন্তু আম্মু মন খারাপ করে বসে আছে, দেখো তোমাদের আপু বাসায় নাই, এই খুশিতে আলিশা সব কিছু ফালায় দিয়ে বসে আছে। ভাই বিশ্বাস করো, পেঁয়াজ কাটলে তো চোখ দিয়ে পানি বেরোয় জানি, কিন্তু পেঁয়াজ ছিলার পরে যে পরিমাণ পানি বের হইতেছে আমার, খেলাধুলা করলেই চলবে, পরিষ্কার করতে হবে না বাসা। দেখো ডিম ভাজা কি সুন্দর হয়েছে, দেখছো? মা গো, আমি বেগুনি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কিন্তু হাসি খুশি ভাবে শুরু করলেও সত্যি কথা বলতে কষ্ট লাগতেছে দুইটা কারণে। এক হচ্ছে তোমাদের আপুর আজকে রেখে যাবো, আমার আপুর বাসায়, তোমার তো সকালে ব্লগ বাড়িতে চলে আসছে, আমার অনেক খুশি। কিন্তু কিন্তু আম্মু মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে বসে আছে। আলিশা রান্না হয়নি তাই, আলিশারে দেই নেই তাই। এখন আমি কি ব্যাপারটা বুঝো, আম্মুর মেরে আম্মুর কাছে দিয়ে গেলাম, আমার মেরে আমার কাছে রাখলাম। ব্যাপারটা এরকম। এই লজিকে তুমি একটু খুশি হও, ঠিক আছে? খুশি কিভাবে হব? থাক, ওই যে মেয়ে আসছে, কষ্ট হবে। কিন্তু আমি একটা কথাই শুধু চিন্তা করি যে অনেক খুশি হব আসলে, কিন্তু আবার ও এসি ছাড়া থাকতে পারে না। আগেরবার অনেক কান্না, আবার আমার দিকে আমারে ভালোবাসো না, তাহলে আমার দিকটা একটু ভাবো যে তোমার মেয়েরে যে দিলাম, তাহলে আমি কারণে নিয়ে থাকবো, আমারও তো কারোর প্রয়োজন, এই কারণে আমার মেয়েটা আমার কাছে। আলিশারে জিজ্ঞেস করে দাও বাবা, না তুমি তারপর আলিশা সবাই থাকো না, এই যে থাকলে তাহলে এই যে তোমার মেয়েরে যে বেড়াইতে দিলাম, বাপের বাড়ি বেড়াইতে যাওয়ার যে একটা অনুভূতি, এটা বুঝবে কিভাবে? এই কারণে এইটা ঠিক, এইটা ঠিক। বাবার বাড়ি আমরা যখন বেড়াইতে গেছি ওরকম একা গেছি, বেড়াইছি, তোমার আপু যে পরে নিয়ে আসছে, এটা একটা অন্যরকম, এটা একটা অন্যরকম। আমি তো এখানে কদিন আগে থেকে গেলাম, সবাই থাকো আর সবাই মিলে আসলে তো একরকমই। আমি কদিন আগে থেকে গেলাম না, তাহলে এখন হচ্ছে কি ও আইসা থাকবে। থাক, একটু শীত পড়ে তখন আলিশা নিয়ে আসবি। আমার মেয়ে আমার কাছে থাকবে, আম্মুর মেয়ে আম্মুর কাছে দিয়ে যাবে। আম্মু তুমি যখন আলিশাকে দেখতে যাবা তখন আমি সহজে আম্মুর কাছে চলে যাবো। আচ্ছা, আম্মু তো খুশিতে বাবুর জন্য দুধ আনায় রাখবে। হ্যাঁ, আমি তো জানি যে বাবু তো আসতে আছে, কারণ সবসময় তো আমি তোর আসার আগে সেই দুধ আমি সবসময় জানিয়ে রাখি। বাবুর এখানে ফিটিং চেয়ার আছে, চাইছে তোর আব্বু। আমি বলি কি আসো, কষ্ট হইলো সত্য কথা, আম্মুরও কষ্ট লাগতেছে, আমারও কষ্ট লাগতেছে, অনেক কষ্ট লাগতেছে। এই প্রথম আলিশার ছাড়া, এই প্রথম আবার আমাদের ছাড়াও তোমাদের আপুর পাশে থাকবে। হ্যাঁ, প্রথম আলিশা আর দুজনে ছাড়াই এই প্রথম থাকবে। আবার একটা কাজ করবো, ও যখন এখন একা একা বেড়াইতেছে, এরপর আবার তুমি আলিশারে নিয়ে বেড়াই যাবো। আম্মু হ্যাঁ, এটা ঠিক, ওরে দিব না, ওরে দিব না। ওই এমনি ব্যবসা শুরু করতেছে কয়দিন পরে, ও দূরে দূরে যাবে 10-15 দিনের জন্য, তখন আলিশা নিয়ে আসবো। তখন তোর বাচ্চা কিন্তু এখন মানে রাগ করো না, দুষ্টমি ছলে একটা কথা বলি। বলো। পারমিশন দিয়েছো? না না, হক আগে বলা যাবে না, রাগ তো আচ্ছা থাক, রাগ করলে বলো, রাগ করলে একটা ভাবরি কাম তাদের মধ্যে টাস করে একটা ওই যে স্ট্যাম্পের সিগনেচারের মধ্যে বলা ছিল যে ওরে আসতে দেওয়া হবে, আলিশার কথা লেখা ছিল না। কদিন পর থেকে তোমার কাছে আমি এমনি দুষ্টামি করলাম মা। কদিন পরে এমনি এসে থাকবে, আমি থাকবো, আলিশা কারণ ও যাবে ইভেন্টে, তখন হচ্ছে কি যে কিছুদিন পরে আমি বেরোবো, তখন আবার হচ্ছে কি ওরা এসে থাকবো। তোমার তো এখন শীত আসছে, ইভেন্ট চলে আসছে। আর তোমাদের ভাইয়া আর আলিশা বাসায় কি করে সবকিছু এই ব্লগে দেখতে পারবা, আর আমি এই বাসায় কি কি করি সব টিয়াতে দেখতে পারবা। সকালে ব্লগ কিন্তু আপলোড হয়ে গেছে, যাও তোমরা দেখো। কিন্তু ফার্স্ট ইভেন্ট হইতেছে আমাদের 5 ডিসেম্বর। হ্যাঁ, এক বছর হবে তুমি ইভেন্ট করবা তোমার শালা বোন। হ্যাঁ, এটা তাহলে নিয়ে যাও বাবু খাবার। হ্যাঁ, বাবু দুটো নিয়ে যাও। তো তোমাদের আপুকে বাসায় দিয়ে চলে আসলাম। এই যে কি কাকা কি বলো, কই যাও? এখানে আসো, বাবার সাথে খেলবা? খেলবা? আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ জি, তোমাদের সাথে ফোনে কথা বলতেছে। অবশ্যই সবাই আলিশাকে দেখে মাশাআল্লাহ বলে দিও। বাবা বাবা আব্বা আব্বু হ্যাঁ আদাত
কোথায়? হ্যাঁ কোথায় তুমি? কি করছো বাবা? আলিশা কুচু, তো তোমাদের আপু এখন ওই পাশে একটু ঘুরুক, এনজয় করুক, আর আমরা এই জায়গায় বাপ বেটিরা থাকি, তাই না মা? ছি হাক্কা, ধাক্কা, হ্যাঁ ধাক্কা, হ্যাঁ ভালোই। এটা কি? হ্যাঁ বুড়ি কুটকুট করে কামড়াইতেছে। তো তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। বাহ, আলিশার সাথে এখন কিভাবে আমি সময় কাটাই সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, কি করতেছি না করতেছি সব কিছু। আলিশা পাখিকে ডাকছে, আলিশা পাখি, আলিশা পাখি, আলিশা পাখি কই? আলিশা পাখি, আলিশা পাখি নামতে চাই কি? আবার এই যে এই যে এই যে এই যে দেখো দেখো এই যে এই যে এই যে কত দেখো তোমাদের আপু বাসায় নাই, এই খুশিতে আলিশা সব কিছু ফালায় দিয়ে বসে আছে। বাবা, হ্যাঁ বাবা, আলিশা, এই বুড়ি, এগুলো কে করছে? এগুলো কে করছে? কি করলো এগুলা? মা, এগুলো কে করলো? আম্মু বাসায় নাই, পাইছি আজকে, মন মতো যা খুশি করতেছি, তাই না মা? তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আবার একটু ভিডিও নিচ্ছি। তোমরা রিসেন্টলি হচ্ছে ডগরতলির একটা ভ্লগ দেখছো, যে আমি তোমাদের আপুরে নিয়ে নৌকায় একটা শ্যুট করার জন্য বেরোইছিলাম, ওইখানে ডগরতলিতে অনেক সুন্দর একটা ভ্লগ বানাইছি। ওই ভ্লগটা নিয়ে আমি একটু কথা বলি। তোমরা সবাই ভ্লগটা দেখছো, দেখে নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। একটা ব্যাপার কি হয়েছে আমি জাস্ট একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। ওই ভ্লগটা এমন একটা ভ্লগ, আমি আসলে সবসময় মানে এমন ক্যাটাগরি ভ্লগ বানাতে চাই যেটা মানে তোমাদের যেন হচ্ছে গিয়ে বোরিংনেস না থাকে, বোরিং না লাগে, দেখতে ভালো লাগে, যেন তোমরা এনজয় করতে পারো মোমেন্টটা। মানে আমরা যেভাবে মোমেন্টটা এনজয় করছি সেই মোমেন্টটা যেন তোমরাও ওই রকমভাবে এনজয় করতে পারো। আমি চাই যে এইরকমভাবে ভ্লগটা যেন বানানো হয়, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু মিলিয়ে নিয়ে যেন পারফেকশন থাকে একটা ভ্লগে। বিশ্বাস করো, আমি যেরকম ভ্লগ চাই ঠিক ওই রকম ভ্লগটাই ওই দিনের ভ্লগটা হয়েছে, ডগরতলির ভ্লগটা যেটা তোমরা দেখছো। কিন্তু একটা দুঃখজনক ঘটনা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে, তোমরা দেখে নিয়ে মজা কতটুকু পাইছো, তোমরা তো ভালো ভালো কমেন্টই করছো, কিন্তু আসলে আমি যেরকমভাবে ভ্লগটারে মানে বানাইছি যে এইরকমভাবে তোমরা দেখবা, ওইভাবে তোমরা আসলে দেখোই নেই। তোমরা দেখছো একদম র্যান্ডম। কেন? ক্যাপকাটে এডিট করা হয় আমাদের সব ভ্লগ, তো ক্যাপকাটের একটু প্রবলেমের কারণে আমার যে মানে ওইটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে আরও যে আনুষঙ্গিক কিছু ইফেক্টস ইউজ করা হয়েছে, এগুলো সব কিছু ডিলিট হয়ে গেছে। ভ্লগ আপলোড করে দিছি, আমি খুব এক্সাইটেড ছিলাম যে তোমরা সবাই দেখার পরবর্তীতে সেটার এক্সপ্রেশনটা কেমন আসে, তোমাদের কাছে কেমন লাগে সেইটা। যেমন তোমরা লাস্ট হচ্ছে যে ফানি ভিডিওগুলো আমরা আপলোড দিছি, ফানি ভিডিওগুলো দেখছো, সেইগুলোতে তোমরা দেখছো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক সব কিছু পারফেকশন ছিল, একদম সুন্দরভাবে হচ্ছে
মানে দেখে মজা পাইছো না একটা, মানে খুব মজা পাইছো যেটা দেখছি তোমাদের কমেন্টে, যে হাসতে হাসতে একজন নাকি হচ্ছে তোমাদের আপু বললো একটা কমেন্টে যে কে নাকি দেয়ালে বাড়ি খাইছো। আবার দেখলাম আমি অনেকগুলো কমেন্ট দেখছি যেগুলোতে দেখলাম যে অনেক হাসাহাসি হয়েছে। তো ওই একটা ফানি ভিডিও বানাইলে ওইটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অনেক কিছু ডিপেন্ড করে, যে ওই মিউজিকগুলো থাকলে দেখতে আরও ভালো লাগে। সো ওই মানে ডগরতলির ওই ভ্লগটা থেকে ওই রকম ভ্লগগুলো বানানো বা হচ্ছে ওই রকম ভিডিও বানানোর চেষ্টা আমরা করতেছিলাম। মানে আমার টার্গেট ছিল যে ডগরতলির ভ্লগটা যেটা এক্সপোর্ট এখনও আমার কাছে আছে ফাইলটা, আমি কি বলবো যে এত এক্সাইটেড ছিলাম, ওই ভ্লগটা এত সুন্দর হয়েছে যে এই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগতেছে। বাট বিশ্বাস করো আমি যেরকমভাবে তোমাদেরকে ভ্লগটা দেখাইতে চাইছি তোমরা ওইভাবে দেখোই নাই, তোমরা দেখছো একদম ভাবে। সো আমি চিন্তা করতেছি যে ভ্লগটা আমি আবার আপলোড দিব কিনা, কারণ আমি যেরকমভাবে তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করতে চাইছি ওরকমভাবে তোমরা দেখো নাই। তোমরা দেখছো পুরাই একদম মানে মানে কি বলবো, এক কথায় মানে কিছুই না, জগা খিচুড়ির মতো দেখছো। কিছু জায়গাতে সাউন্ডই নাই, কোনো প্রকার সাউন্ডই নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দূরের কথা, ভয়েস ওভারও নাই, কিছুই না। তো আমি আমার ভ্লগগুলোতে ভয়েস ওভার রাখতে চাই না, আমি সব চাই যে হচ্ছে ভয়েসে তোমাদের সাথে কথা বলে ভ্লগগুলো বানাইতে। সো যে জায়গাতে মানে ভয়েস ওভারের জায়গা থাকে সেই জায়গাতে আমি চাই যে সিনেমাটিক শর্টগুলো থাকবে, তোমরা এনজয় করবা। সো তোমরা একটু কমেন্ট করে, এই ভিডিওতে কমেন্ট করে জানাও যে আমি ওই ভ্লগটা আসলে আমি যেভাবে তোমাদের দেখাইতে চাইতেছিলাম সেইভাবে করে আবার আপলোড করবো কিনা, সেই ক্ষেত্রে তোমরা দেখবা কিনা এটা একটু জানাও। যদি এরকম তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরা দেখবা, সেক্ষেত্রে আমি ভ্লগটা আবার আপলোড দেওয়ার চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। আর নাইলে এই ভ্লগটা আমি টোটালি বাদ দিয়ে দিব লাইভ থেকে, যে যা গেছে গেছে। আর তোমরা এই ব্যাপারটা কমেন্ট করে জানাও। আর আলিশারে নিয়ে আমি এখন একটা খেলা মানে একটা একটা গেম খেলা চিন্তা করতেছি। সো সেটা দেখি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ওই ভ্লগটাকে আপলোড করবো কিনা, আবারও রিআপলোড করবো কিনা, যে আমি যেভাবে চাইছি সেইভাবে তোমরা যেন দেখতে পারো সেইরকমভাবে। এগুলো দেখে তোমাদের কি মনে হইতেছে? কিছু বানাবো? আটা দিয়ে নিয়ে কিছু বানাবো? না, আসো দেখাই। আম্মা দেখো এগুলো কি, এগুলো কি মা? এটা কি কি এগুলা? হ্যাঁ পাও হ্যাঁ হ্যাঁ আবার ছোটবেলায় আটা দিয়ে খেলতে খুব মজাই লাগে না? এই যে দেখা যায় এমন কথা, এমন হ্যাঁ ফার্স্টে চোখে দিলা। এই যে বাবা আবার 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 একাই একাই দেখো না, বাবাকে দাও। নাকি তোমাকে তো দিই, বাবাকে দাও। আর কি আর কি আর কি করবো এটা?
দেখছো কিভাবে খেলি আমরা? উই এখানে দেবো? তাহলে পুরাটা উঠায় না। জি আরো আরো বাবা, আরো দেখি পারো নাকি। এই যে উই। আমাদের দেখতে কেমন লাগতেছে তোমরা একটু কমেন্ট করে জানাও। দেখো কি করছে, কিছুক্ষণের মধ্যে কি হয়ে গেল দেখো। পুরোটা ফালাই না। আচ্ছা বাইরে আসো, বাইরে বাইরে। আমার ওরের দিকে হাসি পাইতেছে। আম্মা আম্মা এগুলি কি করতেছো মা? আম্মু এখন কি হবে? পাগল হয়ে গেছো? হ্যাঁ মা, এই এই যে এই যে এই যে এই যে উই উই উই। আচ্ছা আচ্ছা এই যে উই উই। বুঝলো কিভাবে দেখছো? হয়ে গেছে? আলিশার দেখতে কেমন লাগতেছে? আজকে এই কাজটা কেন করলাম জানো? কারণ আলিশা মনে মনে কষ্ট পায় না যে হচ্ছে ওর আম্মু আর আমি হচ্ছে কি আটা নিয়ে চুমনি চুমনি খেলি। দাও এই যে বাবা, এই যে উই উই উই। তো এখন আমাদের ফাইনাল লুক দেখো। এর মধ্যে রাম্মুরে ফোন দিয়ে একটু দেখাইলাম যে আমরা কি করতেছি। ছোট্ট একটা বুতু, এই বুতু এদিকে, এই বুতু, এই বুতু, বুতু আসো বাবা। এই যে গেলাম বাবা, গেলাম বাবা, গেলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এটা ছোট্ট একটা ভূত হয়ে গেছে আমার। আমার ছোট্ট একটা ভূত হয়ে গেছে এটা। জি হ্যাঁ আটা ময়দা সুজি দিয়ে খেলাইছে, মাইক্রোফোন দিয়ে খেলাইছে। কি জি জি কি দেই, কি দেই?
না থাক থাক, খাট নষ্ট করো না। খেলাধুলা করলেই চলবে, পরিষ্কার করতে হবে না বাসা। দেখো বাবা ঝাড়ু দাও, এখানে বাইরে হিটে ঝাড়ু দাও। এই যে আব্বা আগে নিজের রুম পরিষ্কার করতেছে। বাবা হ্যালোস, এই যে এই জায়গাটা ঝাড়ু দাও। না আমি বের করে দিচ্ছি, এই যে নাও নাও। এই জায়গা ঝাড়ু দাও, সুন্দর করে ঝাড়ু দাও। দাও ঝাড়ু দাও, এই জায়গায় ঝাড়ু দাও। দেখো ঝাড়ু কিভাবে দিতে হয় শিখো তোমরা, হ্যাঁ? যাও ঝাড়ু দাও, ঝাড়ু দাও, এখানে ঝাড়ু দাও। ওর আম্মুরে ভিডিও কলে দেখাইছি, হাসতে হাসতে নাই আম্মু, তারপরে আমার শাশুড়ি আম্মা আম্মু। দেখো বেগুন কাটতেছি কেন জানো? কারণ আজকের বাসায় রান্না হয়েছে সিম তরকারি, যেটা আমি খাই না। আর আন্টি যেহেতু নাই, আর আপারে তো আপারের ভাইয়ারা ফাঁসাই দিছি, আলিশার আমি দেখলাই তো মাত্র কীভাবে ফাঁসাইলাম। তো এই কারণে আমি এখন চলে আসছি যে একটু নিজে হাতে আজকে একটু বেগুন ভাজা খাবো। যদিও আমি বেগুন ভাজা কোনো দিন ভাজি নাই, আজকেই ফার্স্ট। তো বেগুন ভাজবো আর হচ্ছে ডিম পোস্ট করবো, না ডিম ভাজি করব, এর জন্য চলে আসলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমার হাতে খুব ব্যথা পাইতেছি আমি। ভাই জীবনে যা করছি সেই কারণে দেখো, এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই রগে রগ কাটা, এই জায়গার এই রগ কাটা, এগুলো নিয়ে বহুত ভুক্তভোগী আমি। নিজের দোষে নিজেই করছি, কারো দোষ দিয়েও তো লাভ নেই। তো এইগুলো নিয়ে ভুগতেছি দিনে দিন। তোমাদের আপু নাই বাসায়, কেমন একটা অন্যরকম ফিল কাজ করতেছে, মনটা খারাপ খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, মিস করতেছি অনেক। এটা কেমনে কাটে আমি জানি না। এটা কি আরো কাটতে হবে? এটা রাখে নাকি রাখে না তাও তো জানি না। তোমরা একটু কমেন্ট করে জানাও তো, এটা কি রাখে? এটা রাখলেও আমি রাখবো না, চেহারা ভাল লাগে নেই। আর হচ্ছে ডিম ভাজি করব, ডিম ভাজির সাথে পেঁয়াজ কুচি দিব, এটা আমার একটা সিগমা রুলস। সরি, লেবু কুচি, সরি। আচ্ছা তো এখন হচ্ছে এখানে মা খাই কেমন, আমি তো এটাই জানি না। পানি নেয়? হ্যাঁ তো বুঝতেছি না। আপা আপা, আমার আপাও শুনে না। আপা বলে গেছে মরিচ যতটুক খাবা ততটুক দিবা, এখন কতটুক দিব তাও জানি না। দিলাম যতটুকু করছে ততটুকু দিলাম। আর এখান থেকে দেব হলুদ। আর বলে গেছে যে বাদ বাকি যা মশলা আছে সবগুলাই দিতে। এগুলো যদি আপাই বাই করে দিয়ে গেছে আমারে। আর এটা কি, একটা ধনিয়া গুঁড়া একটা জিরা গুঁড়া, এইটুকু জানি, কিন্তু কোনটা জানি না। আর সবকিছু শেষে বলছে লবণও দিও, কিন্তু এখন এগুলো মিশা বোঝে, এগুলো পানি ছাড়া কেমনে মিশবে? এগুলো তো একটাতেই গেল কাশু। এটা কি হয়ে গেল? হ্যাঁ লাইভে গেলে তোমরা এখন ইনস্ট্যান্ট কমেন্ট করতে পারতা, তাইলে আমিও জানি না। এটাই তো আমিও তো বুঝতেছি না, এই কারণে তো মিলতেছে না, দেখে নিয়েই তো পানিটা দিয়ে দিলাম। দুলা ভাই এগুলো মাখাইতে কি পানি ইউজ করতে হয়? আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি ভুল করি না ডিসিশন। কিন্তু ভাই এগুলো মাখানো খুব ঝামেলা।
আমারও তো তাই মনে হচ্ছে মশলা আরো লাগবে। ভাই মশলা কি আরো লাগবে? আর কি মশলার পরিমাণ কম দিয়ে ফেলছি আমি? লবণ দিছি ভাইয়া। দেখছো ছেলে মানুষদের কেন এত বউ প্রয়োজন, এর জন্যই প্রয়োজন। আমি কি পারছি? হয়েছে সবগুলা? এটা হয়েছে, এটা মোটামুটি হয়েছে, এটা হয়েছে, এটা তো হয়ই নেই, এটাও তো হয়নি। আমার হাত জ্বলবে না? এটা তো ভাই একটা ডিম ভাজা অনেক সহজ কাজ ভাই, বহুত সহজ কাজ। তুমি এখানে বসো। এখন হচ্ছে ডিমের জন্য প্রসেস করব, কাঁচামরিচ প্রসেস। তো তোমাদের আজকের বোরিং ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাও, কারণ তোমাদের আপু না থাকলে আমার আসলে এক্সাইটমেন্ট কাজ করে না, মনটা খারাপ হয়ে আছে, ভালো লাগতেছে না। আসলে কখনো যায় না, তো যায় না কি, আমিও যাইতে দিই না, এবার গেছে তো একটু কেমন কেমন লাগতেছে। ভাই বিশ্বাস করো পেঁয়াজ কাটলে তো চোখ দিয়ে পানি বেরোয় জানি, কিন্তু পেঁয়াজ ছিলার পরে যে পরিমাণ পানি বের হইতেছে আমার, এত ঝাঁজ এই পেঁয়াজটা। কি হলো মা? আলিশা আজকে আটা দিয়ে তো বাসা মাখাইছে, এখন হচ্ছে পুরো বাসা আপারে শুদ্ধ মাথায় উঠায় রাখছে। এত পেঁয়াজ কি লাগে 2টা ডিম ভাজতে? না লাগে না, এই জন্য দেবো না। এরপরে নেব হচ্ছে একটা বাটি, যে বাটিতে হচ্ছে গিয়ে আমি এই গুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া হয়ে গেলে তারপর এখানে নেব একটু লবণ। ও শিট, একটু ভুল করে ফেলেছি। বলতে পারো তোমরা কি ভুল? সেই ভুলটা হচ্ছে বলছিলাম পেঁয়াজ কুচি দেব, আমার চাকুগুলো ধার নাই, নতুন চাকু বের করতে হবে। দাঁড়াও একটা নতুন চাকু বের করে নিয়ে আসি। দেখো নতুন চাকুর মজা হচ্ছে এটা, ধরার আগেই সুন্দর মতো স্লাইস হয়ে যায়, দেখলা? আর ওইটা দিয়ে আমি যুদ্ধ করতেছিলাম। এখন এই যে কুচি করে কেটে নিব। ডিম ভাজায় তোমরা কেউ এটা দাও নাকি একটু কমেন্ট করে জানাও, আমি এই জিনিসটা খুব পছন্দ করি। যে মাগো ছিল পছন্দটা এখনই আমার হয়ে গেছিল সুন্দর হয়ে। এরকম করে ছোট ছোট কুচি করে লেবু কেটে দিই। এই যে এই কুচিগুলো হচ্ছে গিয়ে ডিম ভাজার সাথে অ্যাড করে দেব, ডিম ভাজার সাথে না সরি। তো এখানে মাখায় নিছি, এখন ডিমটাকে সুন্দর মতো টুকুস করে এখানে ছেড়ে দেব। আর এই যে এইটা আরেকটা ডিম, সেটাকেও টুকুস করে এখানে আবার ছেড়ে দেব। এরপরে সুন্দর মতো হাতটা ধুয়ে নেব, ধুয়ে কোনো চামচ ছাড়াই এটাকে হাত দিয়ে মাখায় দেবো। আমার এই জিনিসটা খুব মজা লাগে। তোমরা কে কে আছো আমার মতো এরকম হাত দিয়ে ডিম এই করো ফিটো? এদিকে চুলা জ্বালায় দিছি, ফ্রাই প্যান গরম হইতেছে, এখন তেল ঢেলে দেব। হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস একটু কমেন্ট করে জানাও তো তোমরা, যে পাকের ঘরে তোমরা যারা যারা কাজ করো এরকম কে কে আছো যে সেকেন্ডে যায় নিয়ে হচ্ছে গিয়ে পানি দিয়ে হাত ধো? একটা কাজ করে একটুখানি করে নিয়ে দৌড় দিয়ে যায় নিয়ে হাত ধোয়া। আমি এই পর্যন্ত অন্তত পক্ষে না হইলেও এইটুক সময়ে 5-7 বার 10 বার ধুয়ে ফেলছি।
মন খারাপের কারণে গান গাচ্ছি নিজেকে কন্ট্রোল করতে। শেয়ার করতে ভুলে গেছি, ডিম অলরেডি ছেড়ে দিছি, এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ দেখো কি সুন্দর ফ্রাই। এত সুন্দর কালার করে এনে কেউ ফ্রাই করতে পারো? কেমন হয়েছে ডিম ভাজাটা একটু জানাও তো। দেখো একটা ফুলের শেপ হয়ে গেছে পুরা। দেখো ডিম ভাজা হয়ে গেছে, আর এখন বেগুন ভাজাগুলো দিয়ে দিতেছি। আর ডিম ভাজাটা কি সুন্দর হয়েছে দেখছো? মা গো, আমি বেগুনই ফার্স্ট টাইম ভাজতেছি ভাই। বেগুন এমন করে কেন? পানি দিয়েছিলাম না, এর জন্যই তো এমন করে। না না, পানি দিয়ে মাখাইছিলাম না।